কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো কর্ণের জন্ম কাহিনী। দুর্বাসা মুনি খুব রাগী মুনি বলে পরিচিত। তিনি যদি কারোর উপর ক্ষুণ্ণ হন বা বিরক্ত হন, তিনি তাকে অভিশাপ দিয়ে বসেন। তাই সবাই তাকে ভয় পেত। সেই দুর্বাসা মুনি একদিন কুন্তী ভোজের প্রাসাদে গিয়ে তাদের আতিথ্য গ্রহণ করলেন। দুর্বাসা মুনির এই রাগের কথা জেনে কুন্তী ভোজ তার কিশোরী কন্যা কুন্তীকে দায়িত্ব দিলেন দুর্বাসা মুনির সেবা করার জন্য। কুন্তী পরম যত্নে পরম শ্রদ্ধায় দুর্বাসা মুনির সেবা করলেন। ঋষি দুর্বাসা কুন্তীর সেই সেবায় সন্তুষ্ট হয়ে কুন্তীকে একটি মন্ত্র প্রদান করলেন। তিনি কুন্তীকে বললেন যে তোমাকে আমি যে মন্ত্রটি শিখিয়ে দেব, সেই মন্ত্রটি বলে তুমি যে দেবতাকে আহ্বান করবে, সেই দেবতা তোমার কাছে আসবে এবং তোমার পুত্র সন্তানের আশীর্বাদ দিয়ে যাবে। বলে তো দুর্বাসা মুনি কুন্তীকে সেই মন্ত্রটি শিখিয়ে দিয়ে চলে গেলেন। একদিন কুন্তী সকালবেলা তখনও বিছানা ছাড়েনি। ঘুম থেকে উঠে আলস্যবশত তখনও বিছানায় শুয়ে আছে, আর জানালা দিয়ে তার গায়ে নবোদিত সূর্যের আলো পড়েছে। সেই আলো কুন্তীর খুব ভালো লাগছিল। তখন কুন্তীর হঠাৎ মনে হলো যে দুর্বাসা মুনি তাকে যে মন্ত্র শিখিয়ে দিয়ে গেছে, সেই মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে তো ডাকা যাক, দেখি মন্ত্রটির কাজ হয় কি না। এই ভেবে কুমারী বয়সের কৌতূহলবশত কুন্তী বারান্দায় যায় এবং সূর্যের দিকে মুখ করে চোখ বন্ধ করে সেই মন্ত্রটি জপ করতে থাকে। কিছুক্ষণ পর সে অবাক হয়ে দেখে সূর্যদেব সশরীরে তার সামনে উপস্থিত হয়েছে। সূর্যদেব কুন্তীকে বললেন, কুন্তী, তুমি আমাকে আহ্বান করেছ, আমি এসেছি, তুমি আমাকে গ্রহণ করো। এ কথা শুনে কুন্তী চমকে উঠল। বলল, দেব, এ আপনি কি বলছেন? আমার ভুল হয়ে গেছে। আমি পরীক্ষা করার জন্য কৌতূহলবশত মন্ত্রটি উচ্চারণ করে আপনাকে ডেকে ফেলেছি। সূর্যদেব বললেন, এটা হতে পারে না। তুমি আমাকে আহ্বান করে আমাকে প্রত্যাখ্যান করছো, এটা আমি মেনে নেব না। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো এর পরের কাহিনী। আজকের কাহিনীটুকু কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।